নমস্কার, সবাইকে জানাই শুভ সকাল। তো চলে এলাম একদম আমাদের চিকুচিনি টিফিন ঘর থেকেই ভিডিওটা নিয়ে আপনাদের সঙ্গে। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মাঝে বাকি আছে 2 থেকে 3টে দিন, তারপরে ঢুকে যাচ্ছে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী। তো পুজোয় কেমন কি সবাই ঘুরছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এমনি তো জল জমে গেছিলো, শুনেছিলাম, খুবই একটা দুঃখজনক কথা। মানে কলকাতায় এটা অনেক বছর পর হয়েছে। পুজো কাটবে, সবারই কাটুক, ভালো যাক, এটাই আমরা চাই, বা আমাদেরও ভালো কাটুক। আমাদের তো এই দোকান নিয়েই কাটবে। তো আপনারা কে কে ঠাকুর দেখা শুরু করে দিয়েছেন কলকাতায়? মানে মহালয়ার থেকে, তার আগের থেকে ঠাকুর দেখা শুরু হয়ে যায়, আমরা যতদূর জানি, আমিও জানি। তো আপনারা কে কে ঠাকুর দেখতে গেছেন বা কোথায় কেমন প্যান্ডেল হয়েছে অবশ্যই কমেন্টে একটু জানাবেন। আপনাদের পাড়ায় যার যার পাড়া আছে অবশ্যই জানাবেন। যে আমরা তো দেখতে যাব না, তবে ফিল করতে পারবো যে হ্যাঁ বলেছে একজনকে ওই জায়গায় ভালো প্যান্ডেল হয়েছে, আমরাও জানতে পারবো আপনাদের দ্বারা। তো চলুন আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করলাম। আর এই যে এখন লাচ্ছা পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা যারা নতুন আছেন। আর আমাদের ফেসবুক পেজে সেই একই নামে ঋষিকা ফ্যামিলি ব্লগ, যেটা ইউটিউব নাম আছে, ফেসবুকে একটা পেজ আছে, আপনারা অবশ্যই ওটাকে ফলো করবেন। যারা যারা আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করেছেন, যারা আমাদের এখনও ফেসবুক পেজটাকে ফলো করেননি অবশ্যই করে নেবেন, তাহলে আমাদের অনেক ভালো লাগবে। আর আপনাদের জন্য তো আমাদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা। তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করলাম, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এখন পরোটাগুলো বানিয়ে নেবো। কী নেবে ভাই? আমার তো পয়সা ধরে দিয়েছে। কী নেবে তুমি? লুচি নেবে? ওরে বাবা, ও লুচি নেবে। চলুন লুচিটা ভেজে নিই। তো এই হচ্ছে কষ্ট, তাওয়া নামাও, এই হচ্ছে একটা কষ্ট। এই জায়গায় এটা দিলাম কেন? এই জায়গায় এটা দেওয়ার কারণ হচ্ছে, এটা হচ্ছে জাস্ট একটা সেফটি, যাতে ওখানটা আগুন তাপটা না লাগে। তো ওই বাচ্চাটা এসছে, দুটো মানে 10 টাকা লুচি নেবে, তো ওকে লুচিটা দিয়ে দিয়ে। যাই হোক, টুকটাক করে বিক্রি হলো, বিক্রিদার দেখাতে পারিনি তখন। একটু মানে আজকে একটু কাজ বাজ হচ্ছে ঘরে, পুজো মানে আর 2 দিন বাকি বললামই তখনই। আর এদিকে মানে আজকে আরও একটা খুশি কেন আমাদের মনে। যাই হোক, ছোটো অর্ডার এলেও একটা অর্ডার। আজকে আমাদের একটা অর্ডার এসছে, মানে এই পাশে একজনদের, মানে কি হবে ওখানে মা? দাদা ঠাকুর সেবা যেটা বলে আর কি, ঠাকুর সেবা যেটা বলে। তো হবে ওনাদের, ওই খাওয়াবে লুচি আর তরকারি, নিরামিষ তরকারি। এই জন্য অর্ডার দিয়ে গেছে। আর সঙ্গে পায়েস বানাবে। তো সবটাই আমাদের উপর অর্ডার দিয়ে গেছে। তো ছোটো হলেও, অল্প হলেও, উনি অল্প কিছুই অর্ডার দিয়েছে। তো অল্প হলেও মানে আমাদের কাছে বিশাল বড় মনে হয়, কেন ফার্স্ট টাইম, এই প্রথমবার অর্ডার এলো এরকম। তো এরকম আশা করি আপনাদের আশীর্বাদ থাকলে আরও হবে। পাশাপাশি গ্রামে যদি হয় এরকম কিছু, অবশ্যই অর্ডার আসবে। তো মা এদিকে আলু কাটছে, আর ওইদিকে আমাকেও আরও কিছু মানে ময়দা টয়দা মাখাতে হবে আবার। এখানে একদম নিরামিষ, পুরো একদম নিরামিষভাবে তৈরি হবে। তো যাই হোক, মানে মনের ভিতর সত্যি একটা আলাদা আনন্দ পাচ্ছি, কারণ নতুন ফার্স্ট টাইম, প্রথমবার এরকম অর্ডার এসছে। তো আপনারাও আশীর্বাদ করুন যাতে এরকম অর্ডার পাই। রান্না দিইনি, তাহলে ওইদিকে তোমরা খাওয়া দাওয়াটা করে নাও, ভাত হয়ে গেছে। তো এই রান্নাটা আজকে পুরোটাই দেখাবো আপনাদেরকে, যে কীভাবে কী আমরা মানে ঘুগনিটা যে মা রান্না করছে না করছে সেটা দেখাবো। আর সত্যি ওনারা নেবে হচ্ছে 8টার সময়, মানে 8টার সময় নেবে এই অর্ডারটা। তো তার আগে আমাদেরকে বানাতে হবে, সন্ধ্যার মধ্যে বানাতে হবে। তারপরে তো আর 2 থেকে 3 দিন পরেই আমাদের সন্ধ্যাবেলাও দোকান খোলা হবে, সেটাও আপনাদেরকে দেখাবো। মানে বিকেল থেকেই খোলা হবে। বিকেলে কি করব না করব সেটা এখন বলেই দিই তাহলে। তো বিকেলে আমাদের ইচ্ছে আছে রুমালি রুটি আর বিরিয়ানি আর মাংস কষা। আর তারপরে যদি রাখা যায় রোলটা রাখবো, রোল চাউমিনটা রাখারও ইচ্ছা আছে। রোল চাউমিন এগুলো তো মানে টোটাল সব জায়গায় পাওয়া যায়, পুজো মানে যেখানে পুজোর যে পুজো হচ্ছে ওই জায়গায় পাওয়া যাবে। কিন্তু এই রুমালি রুটি, বিরিয়ানি এগুলো বাজার বা দূরে ছাড়া পাওয়া যাবে না। রুমালি রুটি বা এই বাজারে, হরিপুর বাজারেও নেই, সেই বেতায় যেতে হবে রেস্টুরেন্টে, বড় বড় রেস্টুরেন্টে। তাই জন্য রুমালি রুটিটা রাখবো, মাংস কষা রাখবো, আর এদিকে বিরিয়ানি রাখবো। তো রাত্রিবেলা আপনাদেরকে দেখাবো, আপনারা সবটাই দেখতে পাবেন। মানে বিকেল থেকেই খোলা হবে আমাদের, 4টে থেকেই। তো চলুন এখন এগুলো সব কেটে রেডি করে নিই, আমরা ততক্ষণ দুটো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। তো পুরো মনে একদম মানে টিফিন এসছে, যেরকম মাঠে ফাটে যায় সেরকম দিদা নিয়ে এসছে আমাদের জন্য। দিদা নিয়ে এসছে, আমরা মানে খেতে খাবো বলে দিদা এই যে নিয়ে এসছে, ভাত নিয়ে এসছে। তেল মা করে রান্না করে, ভাত তো রান্না করেছিল মনে হয় না, তারপরেও দিদা নিয়ে এসছে।
আমাদেরকে ভালোবাসে, দিদা রান্না করেছে তো নিয়ে এসছে। এই মাছের তেলটা মানে বাড়িতে করা হয়েছে, মা করেছে না? আমিও ঘরে তোমার বাবা গিলাস কাপ মুই কচু কচু, চিনি পাপার ফেভারিট তুই আমার কচু দিতে নিয়ে এসছে। কচু দিতে আইছি। राम 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 हरि हरि हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। নবদ্বীপের এইখানেতে স্ক্যানেতে নাম নেছে ওরা মাঝে মধ্যে আর কি এই রাস্তা দিয়ে গান করতে করতে যায়, ওই 16 নম্বর 30 অক্ষর গাতে গাতে যায়। ওই যে এখন যাচ্ছে কি সুন্দর সুন্দর। ভাইরা বোনেরা, আজকে আমাদের প্রথম একটা অর্ডার আসছে, সেই অর্ডার করে গেছে ঠাকুর সেবা দেবে, সেই জন্য আমরা কড়াই টড়াই সব পাল্টাই ফেলছি, গ্যাসটা সব মুছে ফেলছে। ঠাকুর সেবারটা তো অত পেঁয়াজ রসুন দেবো না, আলাদা করে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে যে রান্না করতেছি। মনের ভিতর খুব আনন্দ লাগতেছে, তো তোমরাও সঙ্গে থাইও। আর তোমরা কেমন আছো তা তো বললে না, তোমরা বলছো ঘুগনি রান্না করা দেখা, আজকে আমার বৌমা যে রান্না করতেছে দেখো, তাহলে আজকে দেখাচ্ছি নিরামিষ ঘুগনি একদম সব কিছু পরিষ্কার করে নিয়েছি। তার রান্নাটা এখন শুরু করব, তা দেখতে থাকুন, সাথে থাকুন। আপনারা তো বলেছেন ঘুগনি রান্না দেখাবেন, তার নিরামিষটাই চিনি করবে, আমি আর কি করবো, রান্না শুরু ও তো সব কিছুর আগে থাকে। রান্না করছে গো চিনি নাকি চিনি কি কি মশলা লাগবে? চিনি আছে, ওনাটা ধরাই। তো গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এবার রান্না করবো। রান্না কি আমি করবো না চিনি করবে বুঝতে পারছি না, চিনি তো বসে গেছে, ওই রান্না করবে। চিনি কতটা কি করে উনুন, এখানে আগুন, কড়াই গরম হয়েছে, সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেবো। চিনি একদমই কাজ করতে দেয় না, ও শুধু রান্না করবে। আগুনের কাছে এরকম করলে হয়? হ্যাঁ, আর যখন রান্না পারবে তখন কিন্তু একদমই কাজ করবে না, এখন প্রচুর কাজের ইচ্ছা। আর যখন পারবে তখন দেবো লুকিয়ে লুকিয়ে থাকবে, তাই তো? চিনি লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ময়দা মাখানো কমপ্লিট। এই যে ময়দা, এরপর যা যতটুকুনি লাগে আর কি। তো দেখি এখন মা রান্না করে নিক, আপনারা দেখুন, তারপরে আমি আবার লুচি টুচি ভাজবো, তখন দেখাবো সবটা। এখন দেখে নিন রান্নাটা পুরো। তো আলুগুলো ভালো করে ভেজে দিয়েছি, এবার নামিয়ে নেবো। এবার ফোড়নের জন্য তেল দিয়ে দেবো। আমাদের চিনি 1 সেকেন্ডও স্থির থাকে না কোনো কিছুতে, ওর দুটো পা কোনো সময় এক জায়গা থাকে না, বর মুখটাও কোনো সময় বন্ধ থাকে না। মাকে এতক্ষণ বিরক্তি করলো এখানে জ্বালিয়ে, ওই যে চলে এসছে মামার সঙ্গে খেলা নিয়ে এসছে, একটা খেলারও আস্ত নেই। কি তেলের আটা নেবে? পয়সা লাগবে, কেন তেলের আটা? ফোড়ন দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা, ফোড়নটা ভেজে নিয়েছি, দিয়ে দেবো টমেটো আর আদা পেস্ট। এটা দিয়ে দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, দিয়ে দেবো জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা, লবণ দিয়ে দেবো। তো লবণ হলুদ দিয়েছি, এখন অল্প অল্প দিয়ে দিচ্ছি। রান্না করছি একদম বেশি মশলা দিইনি, হালকা করেই মশলা দিয়েছি। আপনারা দেখুন, এই দেখাই তো যাচ্ছে, অতটাও বেশি মশলা দিইনি। এই যে ছেলেটা অর্ডার করেছে, ও মানে প্রতিদিন আমাদের বাড়ি পরোটা খেয়ে যায়, খেয়েও খুব ভালো লেগেছে, তার জন্য আমাদের অর্ডারটা দিয়েছে। তো এরকম আশা করি আরও যদি একটু অর্ডারটা দেয় খুব ভালোই লাগবে আমাদের, যে আমরা একটা ব্যবসা করছি, আমাদের তো ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। এই যে আমি এখন লেচি কাটতে বসে গেছি। তো আজকে পুরো ক্যামেরা করবো হচ্ছে চিনির মাম্মাম। আমি আর মা কাজে সবসময় ব্যস্ত থাকবে, কেন মা আবার লুচি ভাজার সময় মা যাবে, ওই লুচি ভাজার সময় চিনির মাম্মাম যাবে, মা যাবে, দুজন মিলেই শেয়ারে করবে। তো তুমি বেলটা ভাজো। হ্যাঁ, তো যাই হোক,
মানে সত্যি এই যে একটা জিনিস কি বলুন দেখি, মা এক্ষুনি বললো না যে কথাটা, যে একজন দেখে দিয়েছে অর্ডার, খাবার টেস্ট করেছে সেই জন্য দিয়েছে। তো এইরকম আপনারা আশীর্বাদ করবেন যেন এই একটা থেকে দুটো তিনটে এরকম যাতে আরও আস্তে আস্তে আসতে থাকে, তাহলে আমাদের যে ব্যবসা করাটা সার্থক হবে, যে আমরা একটা দোকান করেছি এটা সার্থক হবে। আর একটা কথা, এই যে আজকে থেকে লাইট জ্বলে গেল, তো আর দুদিন পরে, আজকের দিনটা লাইট জ্বলেছে, একটু আবার দুদিন বন্ধ থাকবে, দুদিন পরে পুরো মানে রাত্রিবেলাও আমাদের চালু হয়ে যাবে। তো লাইট আরও বেশি লাগাতে হবে, আমাদের এখানে একটা লাইট দিতে হবে। সাথে জন্য খুশি নিয়ে দিয়ে দেবো। তো মশলাটা সুন্দর কষিয়ে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে দেবো, সিদ্ধ করা মটরগুলো দিয়ে দেবো। তো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আবার ঘরে পায়েস রান্না করছে, দিদা কত দূর? চাল দিতে আর দিদা কিন্তু খুব সুন্দর পায়েস রান্না করে, চিনির জন্মদিনে রান্না করেছিল, খুব সুন্দর হয়েছে। তো আমার ঘুগনি রান্না হয়ে গেছে, এবার একটু ঘি দিয়ে দেবো 1 চামচ মতো। নিরামিষ ঘুগনি তো এই কারণে একটুখানি ঘি দিয়ে দিলাম। গরম মশলা, রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঘুগনি তো হয়ে গেছে, আর ওদিকে মা পায়েসটা রান্না করে দিয়েছে। এই যে সেন্ট সুন্দর হয়েছে, ঠাকুরের নাম করে করে। এটা তো ঠাকুরের ভোগে যাচ্ছে, তা একটু ভালো হয় যাতে, সেইটাই সবাই একটু কামনা করবেন। আমি এখন লুচি ভাজতে বসলাম, তো আমি কিছুটা ভেজে নিই, তারপর মা আবার ভাজবে, কারণ আমাকে আবার ভিডিও করতে হবে, তার জন্য দেখি। আজকে কিন্তু সব কিছু একদম পাল্টে নিয়েছি, এই যে কড়াই দুটোই কিন্তু আমাদের পাল্টানো হয়েছে, কারণ নিরামিষ রান্না, তার জন্য তেলও একদম পাল্টানো কিন্তু। দিদা কটা হয়েছে তুমি গুনে গুনে উঠাও? 4টে 5টা। তো প্রায় ভাজা কমপ্লিট হতে এসছে, বেশি নেই আর অর্ধেক হয়ে গেছে আর কি, আর অর্ধেক আছে। তো এতক্ষণ চিনির মাম্মাম ভাজছিল, এখন আবার মা ভাজছে, মা এসছে। ওদের বাড়ি অনুষ্ঠান হচ্ছে, ওরা আসতে পারছে না, বললো আমাকে ফোন করে বললো একটু নিয়ে যাও, একটু দিয়ে যাও, এখন সেই বাড়িতে দিতে যাবো। আমাদের সব কিছু তৈরি হয়ে গেছে, এই যে 100টা লুচি বলেছিল, সেখানে আমরা 105টা লুচি দিয়েছি, আমরা সবাইকে একটা দুটো দেওয়ার বেশি চেষ্টা করি। আর এই যে এটা পায়েস, আর এই যে ঘুগনি, সবকিছু একদম তৈরি। এখন বাবাকে গেটে দিয়ে আসতে বলছে, কারণ উনি বাড়ি কাজ টাজ করছে, বাড়িতে যখন অনুষ্ঠান, তো এই কাছাকাছি গিয়ে দিয়ে চলে আসবে বাবা আর চিনি পাপা গিয়ে। চলো উঠিয়ে দিই গাড়িতে। এ দেখো আমাদের পাড়ার গরু। গরু গাড়ি গাড়ি
হোম ডেলিভারি ফিল বলো। দাদা একদম প্যাকিং করে দিতেছে। আমরা এখন ঘুরতে যাবো মেলায়। এখানে বসে একটু খালি ধরে রাখবো। তো এই যে যাই দিয়ে আসি, যাচ্ছে চিনিয়ে যাচ্ছে দেখতে। কে ও? ডেলিভারি ম্যান। লুচি ধরে ভাই, সবাই কিন্তু আনন্দ বলো, ওরাও খুব আনন্দ। চলো বাবা, তা আসি দিয়ে আসি, তারপরে দেখা যাচ্ছে, দিলে ভিডিও শেষ করবো। তো সত্যিই আজকে একটা খুব আনন্দের দিন কাটলো। আপনারা তো বুঝতেই পারলেন সবটাই আনন্দটা কি কারণে। তো ভিডিওটা আমি শুরু করেছিলাম, আমার হাত দিয়েই শেষ করছি। সবাই এখন খাওয়া দাওয়া করছে। তো আমরা লুচি যে ভেজেছিলাম তার মধ্যে আরও কিছু এক্সট্রা ভেজে নিয়েছিলাম, আর বাড়িতে রান্না বান্না কিছু হয়নি। লুচিটাই খাওয়া দাওয়া করেছি সবাই মিলে, এমনকি মামার বাড়ি দিদা যে আছে, ওরা রিজু বিশাল সবাই, ওরা রিজু বিশালের তো লুচি প্রচণ্ড প্রিয়, আর চিনির মামেরও খুবই প্রিয়। খাওয়া দাওয়া আমরা করলাম, আমিও খাওয়া দাওয়া করে এলাম এক্ষুনি। তো সত্যি আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইরকম অর্ডার যাতে আসে আরও আস্তে আস্তে যাতে আরও বাড়ে, এটা আশীর্বাদ করবেন আপনারা, আর ভগবানের তো আশীর্বাদ আর থাকবেই অবশ্যই। তো চলুন এই ভিডিওটা আমরা আজকে এখানে শেষ করছি। আবার আসছি কালকে নতুন আর একটা ভিডিও। তখন পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।